আমি আপনাদেরকে আজকে যেটা দেখাইতেছি এটা কিন্তু বাইকের অয়েল যে ফিল্টার, যারা আপনারা অয়েল ফিল্টার নামে ছিলেন, এটা কিন্তু অয়েল ফিল্টার। দেখেন ফিল্টারটা কিন্তু উল্টা লাগানো আছে। এই ফিল্টারটা যদি উল্টা লাগানো থাকে তখন কি বাইকে আসলে ভালোভাবে ইঞ্জিন অয়েল কি হেডে উঠে নাকি? না, হেডে উঠবে না। কারণ উঠবে না এই কারণেই, দেখেন এই যে দেখেন ফিল্টারটা কিন্তু উল্টা লাগানো আছে। এই ফিল্টারটা উল্টা লাগানোর কারণে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। দেখেন ফিল্টারটা কিন্তু বসবে এই যে এই পজিশনে, দেখেন এই পজিশনে। এই পজিশনে বসলে অয়েলটা কিভাবে আসবে? এই যে দেখেন অয়েল ফিল্টারের যে ক্যাপ, এই ক্যাপে কিন্তু পজিশন করা আছে যে আপনার, এই যে দেখেন আমি আপনাদেরকে বসায় দিচ্ছি। এই যে বসানোর পরে যে পজিশনটা দেখেন, এই যে পজিশনটা হয়ে গেছে। বাট এখান থেকে অয়েলটা এই পজিশন দিয়ে বের হয়ে এই পজিশনে চলে যাবে। সো আপনারা যারা বাহিরে ব্রেক ইঞ্জিন অয়েল রিপ্লেস করেন, অবশ্যই আপনাদেরকে যেটা ফাইন্ড আউট করতে হবে, ফলো করতে হবে যে আসলে অয়েল ফিল্টারটা কি জেনুইন ভাবে লাগাইতে পারছে কিনা, সঠিকভাবে বসছে কিনা। যদি সঠিকভাবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল ফিল্টার না বসে, তখন কিন্তু আপনি বাইকের থেকে আসলে পারফরমেন্স তো পাবেন না, বাইক ওভারহিট হবে, মানে গরমটা বেশি হবে। সো এটা আবারও দেখেন, দেখেন এখানে দেখেন, যদি এইভাবে ফিল্টার বসানো হয়, দেখেন এই পজিশন কিন্তু বসবে না, এই পজিশনটা কোনো সময় বসবে না, এখানে পজিশনটা বসবে না, স্পিনিং এর জন্য পজিশন বসবে না। যদি আপনি সঠিকভাবে বসান, এটা হচ্ছে সঠিক নিয়ম। দেখেন এই যে আমি বসানোর পরে আমার অয়েলটা যেটা সার্কুলার হবে, এটা কিন্তু এই পজিশনতে চলে আসবে। এই পজিশন হয়ে এটা যখন বসাবো, এই যে দেখেন এই পার্টটা কিন্তু এটার সাথে আমি যে রিলিজ করে দিলে এটা কিন্তু আমার ক্লাস সাইড হয়ে হেডে চলে যাবে। সো আপনারা যারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন।